ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগেই খুলবে কপাল। ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের। দীর্ঘ আইনি লড়াই, সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। পুজোর ছুটি শেষ করে রায়দান করতে করতে নভেম্বর হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে পুজোর আগে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ফের। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পাচ্ছেন। বলা হচ্ছে উৎসবের আবহে 5% ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে খুব শীঘ্রই ফের 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 4% পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হওয়ার কথা। সেই বৈঠক থেকে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে বাজেটে সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই সময়। আগে 14% ডিএ পেতেন সরকারি কর্মীরা। আরও 4% ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে 18% হারে ডিএ পাচ্ছেন তারা। এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হয়েছে। তারপর থেকে আর ডিএ বাড়েনি এ রাজ্যে। বর্তমানে কেন্দ্রীয় হারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 37%। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই আবহে ডিএ বৃদ্ধি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।